শপিং করতে গিয়ে ফেরার পথে পড়েছিলাম প্রাকৃতিক দুর্যোগের কবলে। যে ঘটনা ঘটেছে বা যা দেখেছি তা কখনোই ভোলার নয়। আসসালামু আলাইকুম এভরিবডি, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে গিয়েছিলাম রাত্রেবেলা একটু কেনাকাটা করতে। কেনাকাটা মিন্স আমি আগের দিন আমার হাজব্যান্ডের জন্য একটা শার্ট, প্যান্ট, জুতো এগুলো নিয়ে গেছিলাম। কিন্তু মানে কি বলবো, মানে এই 5 বছর হয়ে গেছে আমাদের বিবাহিত জীবন, কিন্তু আমি এখনো ওর মানে সাইজ জানি না, না জানি শার্টের সাইজ, না জানি প্যান্টের সাইজ। আর আন্দাজ মাফিক কিনতে গিয়ে পড়ে গেছি ধরা, একটাও ওর মানে সাইজে হচ্ছে না, আসছেই না। তো আবারও যেতে হলো আমাদেরকে জীবনতলা একে জিন্স হাউসে। তো সেখানে গিয়ে আবার ওটা এক্সচেঞ্জ করে আসলাম। কেনাকাটা শেষে আমরা চলে গেছিলাম একটু ঘুগনি খেতে। এই যে চৌমাথায় একটা ঘুগনির দোকান বসে, স্পেশালি এটা একটা অনেক বড় হাঁড়ি করে বানিয়ে নিয়ে আসে, আর প্রচুর সেল হয়, মানে ভাইরাল একটা ঘুগনি বলা যায়। আর আসার পথে প্রচুর পরিমাণে ঝড় হয়েছিল। আর কি বলবো, আমি এইটা দেখাচ্ছি ঝড়ের পরদিন সকালবেলা, রাত্রেবেলা প্রচুর পরিমাণে ঝড় হচ্ছিল আমরা কেনাকাটা সেরে আসার পথে। মানে ওরকম ঝড় আমার লাইফে আমি সামনে থেকে কখনোই ফেস করিনি। আমার সঙ্গে বেবি ছিল, আমার কি বলবো, মানে একদম ফাঁকা জায়গায় আর প্রচুর পরিমাণে ঝড়টা শুরু হয়েছিল। এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল তখন, মানে প্রচুর ভয়ে ছিলাম। দেখছিলাম একটা জিনিস, যে আল্লাহর কুদরত কতখানি শক্তিশালী, যে একটা সামান্য ঝড়ে এত কিছু, যেটা আমরা মানে ঘরে বসে থাকি কখনো রিয়েলাইজ করতে পারি না। বাইরে ছিলাম বলে রাস্তার মধ্যে আমি সেটা রিয়েলাইজ করলাম। এতটা ভয়াবহ একটা ঘটনা ছিল। প্রাকৃতিক বিপর্যয় যে এত ভয়াবহ হতে পারে সেটা সামনে থেকে এভাবে আগে কখনো আমি রিয়েলাইজ করিনি। হ্যাঁ, আগে অনেক বড় বড় ঝড় হয়েছে, কিন্তু সামনে থেকে কখনোই অনুভব করিনি এটা এতটা ভয়াবহ ছিল।